Assalamu alaikum. Hello everyone. Good afternoon. Hope you are all well today and doing a great works till now. So welcome to my class at Liakat's Kids English School. So this is class 3 to 4, batch 6. Okay, so let's get started with today's class. Let's see what our topics are. Okay, everyone pay attention and don't make any kind of noises. Okay, today's topics are, we are going to learn grammar, continuous grammars, and exercise, some of them exercises, and we are going to have passage reading, then homework, then a riddle. So that's for all today. So let's start with our continuous tense. We all know about continuous tense, right? Yes. We all know about continuous tense, but today we are going to learn what affirmative sentence is going to be written, how negative sentence is going to be written, and how interrogative sentence is going to be written in present continuous tense. Okay, so let's get started. অবশ্যই continuous tense চেনার একটা সাইন বা বলতে পারো যে একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে তোমার অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। Only Firdaus Arman will talk with me, okay? Firdaus Arman, unmute yourself. Today you are going to talk on behalf with all the students, okay? তুমি সবার পক্ষ হয়ে কথা বলবে। And each one of you has a question, just write in the chat box or raise your hand. Okay, Firdaus Arman, তাহলে আমরা আজকে কি কন্টিনিউয়াস টেন্স চেনার সহজ পদ্ধতি কি? প্রথমে কি থাকবে? একটা অক্সিলারি ভার্ব অবশ্যই থাকবে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যে am is are, ঠিক আছে? অক্সিলারি ভার্ব বলতে বোঝায় am is are was were have has had having, okay, all of them. তারপর will would can could may might and something, ওই সব কিছু তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব। সবসময় একটা কন্টিনিউয়াস চেনার সহজ পদ্ধতি হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব থাকবে আর মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। কি থাকবে ফেরদৌস আরমান, সবাইকে বলে দাও আবার। তোমার কথা শোনা যাচ্ছে না ফেরদৌস আরমান, I can't hear you. শুনতে পাচ্ছি না। আচ্ছা ফাতেমা বলো, ফাতেমা বলো। ফাতেমা, আমি এখন কি বলেছি সবাইকে বলে দাও। ম্যাম কি বলে ভার্বের সঙ্গে সবসময় আইএনজি বসবে। সেটা কখন, কোন টেন্সের সময়? মূল ভার্বের সময়। কোন টেন্সে বলেছি? টেন্স মিন্স কাল, কোন কালে? অক্সিলারি ভার্বের সময়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি বলছি কোন কালে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কাল মানে হচ্ছে টেন্স। টেন্স অর্থ কি জানো ফাতেমা? টেন্স হলো বাক্য। টেন্স হলো বাক্য না, টেন্স হলো হচ্ছে সময় বা কাল। টেন্স হচ্ছে সময় বা কাল। ওকে ফাতেমা, সবাই মনোযোগ দিয়ে শুনো। মুমু, you will talk on behalf of everyone. মুমু, unmute yourself. ওকে, সবাই শোনো, টেন্স মানে হচ্ছে সময় বা কাল। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছি, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্স, টেন্স তো তিন প্রকার, সেটা হচ্ছে কি প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। ওইটারও আবার কি ভাগ থাকে, আরো চারটা করে ভাগ থাকে। সেটা হচ্ছে কি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আজকে আমরা শিখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি এবং সেটা কিভাবে কাজ করে। ম্যাম কি বলতে বললেন আমাকে?
বুঝতে আর কিছু পারিনি। বলতে বলিনি, আমি বলতে বললে তুমি বলবে, ওকে? আচ্ছা, Okay. আমি বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনার সহজ পদ্ধতি হচ্ছে তোমার অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। মূল ভার্ব মিন্স মেন ভার্ব, ঠিক আছে? অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, verb to be, verb to have, verb to have and model auxiliary, ঠিক আছে? মডেল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, ওকে? আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখি যে কি থাকবে। প্রথমে সাবজেক্ট থাকবে। প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে। সাবজেক্ট আমরা কোনগুলো জানি? ব্যক্তি বস্তু উভয়ই হতে পারে, ব্যক্তি বস্তু প্রাণী সবই সাবজেক্ট হিসেবে হতে পারে। দেন হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বকে আরেকটা বলা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? হেল্পিং ভার্বকে আরেকভাবে বলা যায় হচ্ছে অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্বকে আরেকভাবে বলা যায় অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এটার মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। আচ্ছা, এখন এবার দেখি প্রেজেন্টের সময় কি বসবে। প্রেজেন্টের সময় am, is, are। প্রেজেন্টের সময় কি বসবে? am, is, are। সবচেয়ে মজার কথা হচ্ছে টেন্স বোঝা যায় কি জানো? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলো দিয়ে সহজে চেনা যায়। প্রেজেন্টের সময় অবশ্যই তোমার ভার্ব গুলো প্রেজেন্টে থাকবে, পাস্টের সময় অবশ্যই অক্সিলারি ভার্ব গুলো পাস্টে থাকবে, আর হচ্ছে ফিউচারের সময় অবশ্যই অক্সিলারি ভার্ব গুলো তোমার ফিউচারে থাকবে। যেমন দেখো, এটা প্রেজেন্ট, am, is, are তো প্রেজেন্ট, সবাই তাই জানি, তাই না মুমু? am, is, are যে প্রেজেন্ট, এটা কি জানি আমরা? Yes, ma'am, we know that. Yes. ওকে, am, is, are হচ্ছে প্রেজেন্ট। তাহলে আমাদের কি স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব am, is, are প্লাস হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে মূল ভার্বের সাথে তোমার আইএনজি যুক্ত থাকবে, প্লাস অবজেক্ট। আমি আবার স্ট্রাকচারটা বলছি। সাবজেক্ট অবশ্যই কন্টিনিউয়াস সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, দেন হচ্ছে একটা অক্সিলারি ভার্ব থাকবে, দেন হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। আইএনজি হচ্ছে মাস্ট, অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে দিতে হবে, না হয় কন্টিনিউয়াস টেন্স হবে না। আর একটা অবজেক্ট, আমরা তো জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। তো দেখো এখানে দেখো, হি এখানে সাবজেক্ট, ইজ একটা অক্সিলারি ভার্ব, তাই না? ইজ একটা অক্সিলারি ভার্ব। ক্রাই মানে হচ্ছে কান্না করা, কান্না করা মানে হচ্ছে ভার্ব। হ্যাঁ মোমো, বলো কি বলতে চাও? Yes, ma'am, আপনি যে প্রত্যেকটা স্ট্রাকচারে ফার্স্ট লিখেছেন, এই ফার্স্টটা বলতে আপনি কি বুঝিয়েছেন আমাকে একটুখানি প্লিজ বলবেন? হ্যাঁ, ফার্স্ট বলতে বুঝিয়েছি তোমার এখানে যে প্রথম ভার্বটা থাকবে, প্রথম যে ভার্ব, যেমন দেখো ক্রাই এখানে প্রথম বা মূল ভার্ব লিখতে পারো, মেন ভার্ব লিখতে পারো, ঠিক আছে? মেন ভার্ব বলতে বোঝায় আমরা অক্সিলারি ভার্ব বাদে যেসব ভার্ব গুলো নর্মাল ভার্ব গুলো আছে সেগুলোকে মেন ভার্ব বলে, ঠিক আছে? মেইন ভার্বটাকে আপনি ফার্স্ট লিখেছেন। হ্যাঁ, মেন ভার্বকে ফার্স্ট ভার্ব লিখছি। হ্যাঁ, মানে প্রথম যে ভার্বটা। মেন ভার্ব বলতে বোঝায় হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব বাদে অন্যান্য যে ভার্ব গুলো সেগুলো হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে এই যে দেখো ক্রাই হচ্ছে কান্না করা, একটা কাজ, তাই ক্রাইয়ের সাথে আইএনজি যোগ হয়েছে, মানে ক্রাইং, অবশ্যই আইএনজি থাকবে এবং অক্সিলারি ভার্বটা আছে। আর অবজেক্ট এখানে নাই, অবজেক্ট তুমি দিলে দিলা, না দিলে সমস্যা নেই, অনেক সময় অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়ে থাকে। আচ্ছা, এটা তো গেল অ্যাফার্মেটিভ, যে হচ্ছে হা বোধক। অ্যাফার্মেটিভ মিন্স হা বোধক, প্লাস সাইন দিয়ে বুঝিয়েছি আমি হা বোধক। এবার দেখি না বোধকে কিভাবে বোঝা যায়, কিভাবে লিখতে হয় সেন্টেন্স স্ট্রাকচার। জাস্ট হচ্ছে সাবজেক্ট ঠিক থাকবে, হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্বও ঠিক থাকবে, খালি এই নেগেটিভ শব্দ নট, নেগেটিভ বাক্য মানে কি, অবশ্যই একটা না বোধক শব্দ থাকবে, সেই নটটা তোমার হচ্ছে অক্সিলারি ভার্বের পরে বসবে। সব সময় একটা না বোধক বাক্য তৈরি করতে হলে, যখন একটা না বোধক বাক্য তৈরি করবা, অবশ্যই অক্সিলারি ভার্ব বা ভার্বের পরে তোমার হচ্ছে নটটা বসাবা, ঠিক আছে? অক্সিলারি ভার্বের পরে সবসময় নটটা বসবে, মানে নেগেটিভ শব্দটা বসবে। যেমন দেখো, হি ইজ নট ক্রাইং। দেখো সব সময় কিন্তু একটা কি থাকছে, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের সাথে আইএনজি।
ঠিক আছে, মানে কন্টিনিউয়াস টেন্স এর পরিচয় হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব থাকবে এবং আইএনজি থাকবে। ওকে, এবার দেখি কোয়েশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয়। জাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল ভিত্তিটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্বটা তুমি আগে দিয়ে দিবা। তুমি যে নর্মাল সেন্টেন্সে যখন লেখো যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, আমরা কোয়েশ্চেনের সময় অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দিই আর বাকি সব পরে। ঠিক আছে, বাকি সব পরে থাকে, অক্সিলারি ভার্বটা আগে বসে, পরে হচ্ছে তোমার সাবজেক্ট বলো, ভার্বের সাথে আইএনজি বলো, তারপর অবজেক্ট। যেমন দেখো এখানে ইজটা আগে বসছে, সব কিন্তু হি এর পরে ইজ বসছে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসছে, কিন্তু এটা দেখো আগে অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট তারপর বাকিটুকু। ওকে মারজান, ক্লিয়ার? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে আগে আমাদের কি দেওয়া লাগবে? তোমার কথা শোনা যাচ্ছে না, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, আমাদের যে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা হি ইজ ক্রাইং, আমরা যে মনে রাখি যদি বলা হয় যে নেগেটিভে পরিণত করতে, তাহলে তো অক্সিলারি ভার্বটা পরে না বলে কথাটা তো বসিয়ে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বোধক কথাটা বসায় দিলে আর হবে। ইন্টারোগেটিভ আর চিন্তা হলে ইন্টারেটিভ সেন্টেন্স হলে তুমি অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দিবা। ঠিক আছে, আর হ্যাঁ সাবজেক্ট হিসেবে হচ্ছে সেটা পরে বসবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি তুমি যে বলো যে তোমার কোয়েশ্চেন মার্ক মানে ইন্টারেক্টিভ সেন্টেন্সটাই তুমি না বোধক করতেছো, তাহলে এই হি এর পরে নটটা বসায় দিবা। কি করবা? যদি ইন্টারেক্টিভ, হ্যাঁ হি এর পরে নটটা বসায় দিব। মারজান তুমি কি ক্লিয়ার? মারজান থামস আপ মানে হইছে, আমি বুঝতে পারছি এখন সব ক্লিয়ার। মারজান 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 কোথায়? মারজান মনে হয় চলে গেছে। ওর মেবি নেটে প্রবলেম দিচ্ছে। এই যে আসছে তো মারজান আর দে আজান। ও না সরি, এটা তো মারজান না। আচ্ছা, উর্বি বিভাষিত রয়, উর্বি বিভাষিত রয়। ইয়েস মিস। আমরা কন্টিনিউয়াস টেন্স চিনবো কিভাবে? সাইন কি? চেনার উপায় কি? সহজভাবে চেনার উপায় কি? কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব এন্ড ইনসার্ট থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। হ্যাঁ, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার তারিকা বলো। তারিকা, আমরা যদি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে স্ট্রাকচারটা কি হবে? মানে নরমাল সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর। মিস আমার হ্যাঁ বলো। মিস আমার একটু সমস্যা আছে, তার জন্য আমি কি আরেকবার একটুখানি স্ক্রিনটা দেখতে পারি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি এখন তাহলে সবারটা শুনি আমরা। ওকে, আচ্ছা শাহরিন সিদ্দিকা ফিদা, আমাকে বলো when we are going to make an affirmative sentence with a present continuous tense, then how will be the structure? What the structure will be? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। Very good, excellent, excellent শাহরিন, থ্যাংক ইউ। এবার আমাকে একটা উদাহরণ বলবে, নরমাল যে কোনো উদাহরণ তোমরা বলতে পারো। উদাহরণটা বলবে তৃপ্ত। তৃপ্ত, উদাহরণটা বলো। Say an example of present continuous tense, any of them. একটু বাংলায় বুঝাই বলেন না। বাংলায় মানে হচ্ছে তুমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে একটা সেন্টেন্স কিভাবে বানাবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে একটা সেন্টেন্স বলো। প্রেজেন্ট, হ্যাঁ স্ট্রাকচার তো আমরা জানি যে সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট বলো, যে কোনো একটা সাবজেক্ট বলো। তৃপ্ত, আনমিউট ইয়োরসেলফ। একটা সাবজেক্ট বলো। আনমিউট ইয়োরসেলফ। সাবজেক্ট তো যে কোনো কিছুই হতে পারে। আমি পারবো।
ব্যক্তি, বস্তু, প্রাণী সব যে কোনো কিছুই হতে পারে। বস্তু, প্রাণী, প্রাণী। হ্যাঁ বলো, তুমি তোমার নামটাই বলো না, তুমি তো সাবজেক্ট, তুমি তো একটা সাবজেক্ট। তৃপ্ত, জাওয়াত মোহামিন স্বয়ং। She is eating. হ্যাঁ শি ইজ ইটিং, ফাতেমা ঠিক বলেছো। জাওয়াত subject। মোহামিন স্বয়ং। I can মানে সোজা কথা আমার একটা সাবজেক্ট হওয়া লাগবে, সাবজেক্টে যে কোনো কিছুই হতে পারে তাই না, ব্যক্তি, বস্তু, প্রাণী। এখন আমি ধরলাম তৃপ্ত, তৃপ্ত ইজ কি, তৃপ্ত একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্রেজেন্টে হতে হবে, এম ইজ আর, এম ইজ আর এর যে কোনো একটা। তাহলে তৃপ্তর সাথে কি বসবে, তৃপ্তর সাথে ইজ বসবে, কারণ আমরা জানি কি যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সব সময় কি বসে, ইজটা বসে, রাইট, ইজটা বসে। ওকে, আচ্ছা তাহলে তৃপ্ত ইজ নট লিসেনিং, হ্যাঁ নাকি তৃপ্ত ইজ লিসেনিং, কোনটা কি হবে? তৃপ্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে doing online class. হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেছে, তৃপ্ত will ইজ be. ডুইং অনলাইন ক্লাস। তৃপ্ত হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ডুইং হচ্ছে ডু এখানে মূল ভার্ব প্লাস আইএনজি যোগ হয়েছে, এন্ড দ্য ক্লাস হচ্ছে কি তোমার অবজেক্ট। এভরিওয়ান ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে থামস আপ দেখাও। ওকে, এবার আমাকে হামিম বলবে, হামিম সে আ নেগেটিভ সেন্টেন্স। তুমি এই যে তৃপ্ত ইজ ডুইং অনলাইন ক্লাস, তাই না, এটাকেই নেগেটিভ বলো, এটাকেই নেগেটিভ বলো। Tripto is not doing online class. ভেরি গুড, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মানে সোজা কথা আমরা অক্সিলারি ভার্বের পরে নটটা বসিয়ে দিব, মানে না বোধকটা বসিয়ে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে আচ্ছা আমরা গেছি অ্যাফার্মেটিভ নেগেটিভ, এবার যাব হচ্ছে প্রশ্ন। প্রশ্নবোধকটা বলবে হচ্ছে মুনিফ, মুনিফ এটা ইন্টারোগেটিভে করো, এটা ইন্টারোগেটিভে করো যে হি ইজ ডুইং, মানে সরি তৃপ্ত ইজ ডুইং অনলাইন ক্লাস, এটাকে ইন্টারোগেটিভ করো। মুনিফ, মুহতাসিন, unmute yourself, unmute yourself. Doing online class. জাহারা স্টে কোয়াইট, আমি যাকে জিজ্ঞাসা করছি সে বলবে। মুনিফ, মুনিফ ইজ আউট অফ ক্যামেরা। আচ্ছা আচ্ছা কে বলবে? ওয়েট, নাফিসা লুবাবা, ক্যান ইউ সে দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ দ্য সেন্টেন্স তৃপ্ত ইজ ডুইং অনলাইন ক্লাস? Say it in interrogative. Yes, So miss. is doing online class. হ্যাঁ বলো, এটাকে ইন্টারোগেটিভ করো। Is Tripto doing online class? এক্সিলেন্ট, হ্যাঁ আমাদের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। আচ্ছা ধরো এখন তৃপ্ত ইজ নট ডুইং অনলাইন ক্লাস, রাইট, এটা এই নেগেটিভটাকে ইন্টারোগেটিভ করো, এটাকে করবে হচ্ছে মেহজাবিন। মেহজাবিন, তৃপ্ত ইজ নট Is Tripto not doing online class? হ্যাঁ নাহিন সাবিত, ওয়েট, মেহজাবিন তৃপ্ত ইজ নট ডুইং অনলাইন ক্লাস, এটাকে ইন্টারোগেটিভে পরিণত করো। Is Tripto not doing online class? সবাই ক্লিয়ার? আগে আমরা কি দিব, অক্সিলারি ভার্ব, দেন হবে সাবজেক্ট, তারপর বসাবো নট। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা খেয়াল রাখবা। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা সবাই জানি যে এম ইজ আর কখন বসে, আমরা ফার্স্ট পারসনে এম বসে, তাই না, ফার্স্ট পারসন গুলোতে এম বসে, সে থার্ড পারসন সিঙ্গুলার বসে তোমাকে দেখতে বাজে লাগছে। আর প্লুরাল আর হচ্ছে প্লুরালের সময় যখন সাবজেক্টটা তোমার প্লুরালে হবে, যেমন দে, উই, এগুলোর বেলা আমাদের কি হবে, আর বসবে। আর বসবে। এভরিওয়ান ক্লিয়ার? Yes, miss. Person. আচ্ছা এগুলোর মধ্যে কেউ আছো যে বুঝো নাই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আনক্লিয়ার আছো? হ্যান্ড রেজ করো। Is there anyone who didn't understand the present continuous tense or the structure? মুমু বুঝো নাই? আচ্ছা মুমু কি প্রশ্ন?
না মানে আমি বুঝতে পারছি যে আমি আপনাকে একটা কথা বলি যে আমার কাছে যদি হ্যাঁ। স্ট্রাকচার থাকে আমি কিন্তু উদাহরণ বানাতে সমস্যা হয় না, আবার যদি আমার কাছে উদাহরণ থাকে তাহলে আমি স্ট্রাকচারটা নিজে নিজেই বানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচারটা যদি তোমার মাথায় থাকে তোমার ইমিডিয়েট অ্যাকশন হয়ে যাবে। তোমার যে সেন্টেন্সই থাকুক, যে কোনো টেন্সের যে সেন্টেন্সই থাকুক, তুমি ইমিডিয়েটটা ধরতে পারবা। যেমন কন্টিনিউয়াস এর সাইন হচ্ছে অবশ্যই তোমার অক্সিলারি ভার্ব থাকবে, অবশ্যই তোমার মূল ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। এটা থাকলেই মনে করবা যে ওইটা কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ওইটা খালি এখন তোমার আইডেন্টিফিকেশন করা লাগবে। প্রেজেন্টের বেলা হচ্ছে এম ইজ আর, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ক্লিয়ার, তাই না? এবার আমরা পাস্টে যাই। ওকে, নেক্সট স্লাইডে যাই। ওকে, লেটস মুভ টু আওয়ার নেক্সট স্লাইড। ধরো এবার শিখবো আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বাবা সব কন্টিনিউয়াস না থাকবে মিস আমি সবগুলো এই যে দেখো আরেকটা তোমার বাংলায়ও চেনার বলি উপায় আছে। পারি। হ্যাঁ, বাংলায়ও চেনার উপায় আছে। দেখো, বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, ছ, ছি, ছে, মানে পড়াচ্ছে, পড়াচ্ছি, খাচ্ছে, নিচ্ছে, এরকম থাকলেও বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমরা অর্থ করেও জানতে পারি। এই নোটটা তোমরা সব সময় রাখতে পারো। আচ্ছা, এবার শিখবো হচ্ছে আমরা পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াসটা এবার দেখি। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে জাস্ট চেঞ্জ হচ্ছে ওয়াজ ওয়্যার হয়ে যাবে, আর কোনো কিচ্ছু চেঞ্জ নাই। এভরি সিঙ্গেল থিং ইজ সেম, জাস্ট পাস্টের বেলায় ওয়াজ ওয়্যার। আমরা যেমন প্রেজেন্টের বেলায় এম ইজ আর দিয়েছি, আর পাস্টের বেলায় এই ওয়াজ ওয়্যারটা, আর কোনো রকম কোনো পার্থক্য নেই। এভরি সিঙ্গেল থিং ইজ সেম। যে হচ্ছে আমার বেবি ওয়াজ রানিং, অক্সিলারি ভার্বের পরে নেগেটিভ, বেবি ওয়াজ নট রানিং। আর যদি আমি কোয়েশ্চেন করি ওয়াজ বেবি রানিং, এখন আমার নট হলো, তাহলে ওয়াজ বেবি নট রানিং। ঠিক আছে, এবার তাহলে পাস্ট নিয়ে কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। পাস্ট নিয়ে কি সবাই ক্লিয়ার? ম্যাম স্লাইড একটু দেখান না, আমি লিখছি। হ্যাঁ, দাঁড়াও দেখতেছি, আমি সবাইকে একটু দেখে নেই যে সবাই পারে কি। আচ্ছা, নাহিন সাবিত তোমার প্রবলেম? নাহিন সাবিত কি প্রবলেম? মনিটেরও বোঝান হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথম ক্লাসে, তাই আর পারি না। বলেন। কি বুঝি নাই নাহিন সাবিত? আজান আসে, আজান আসে। নাহিন, ইয়েস ম্যাম। হ্যাঁ, কি বলতেছো বুঝি নাই। তুমি কি বুঝো নাই বলো। আমি বলছিলাম কি স্ক্রিন আরেকবার দেখান। ও আচ্ছা, ঠিক আছে। মুনিফ, মুনিফ যেন কি বলতেছিলে, মুনিফ কোথায়? আমি বুঝি নাই। কোনটা বুঝো নাই বেবিক, বলো আবার বলো, কোনটা বুঝো নাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আচ্ছা, কি বুঝো নাই বলো। আজকে আমি প্রথম, তাই কিছু বুঝতাছি না। মানে তুমি আজকে ফার্স্ট ক্লাস জয়েন করছো? হ্যাঁ, না, আজকে তো আমরা সবাই এটা প্রথম, সবাই এটা প্রথম টেন্স, তো এই প্রথম বুঝাচ্ছি ওদেরকে। টেন্স এ প্রথম বুঝাচ্ছি, আমি আর বুঝাই না, এটা ফার্স্ট। ঠিক আছে, হ্যাঁ, তোমার প্যানিক হওয়ার কিছু নাই, আমি এটাই ফার্স্ট থেকে বুঝাচ্ছি, আমি এর আগে বুঝাই না, এটাই বুঝাচ্ছি। মানে কন্টিনিউয়াস টেন্স দিয়ে স্টার্ট করেছি। এটা আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝো না, এটা এটা বলতে পারো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি বুঝো নাই? না বুঝি নাই। আচ্ছা, বলো মানে কিসে তুমি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনো না? মানে চিনি না। ও টেন্স চিনো না, তাই তো? হুম, আচ্ছা, ঠিক আছে, টেন্স চিনে না। ওকে, টেন্স হচ্ছে সময় বা কাল মুনিফ। ঠিক আছে, সময় বা কাল। সময় বা কাল। হ্যাঁ, টেন্স হচ্ছে সময় বা কাল। টেন্স আমাদের তিন প্রকার। যেমন দেখো, আমাদের সব সময় কি থাকে? আমাদের কি আজকের দিনটাকে কি বলি? বর্তমান। আগের দিন মানে হচ্ছে গতকালকে কি বলি? অতীত। অতীতকাল। হ্যাঁ, আর কালকে যেটা আসবে, তুমি যে ভবিষ্যৎকাল। আগামীকাল বলবে, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট, ভবিষ্যৎকাল। প্রেজেন্ট হচ্ছে বর্তমান কাল, পাস্ট হচ্ছে অতীতকাল, ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল। ঠিক আছে মনিফ, ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, এটার মধ্যে আবার চারটা চারটা করে ভাগ থাকে। কে বলবে সে চারটা ভাগটা? রামিত বলো, রামিত, রামিত।
Yes, miss. হ্যাঁ রামিত, মুনিফকে একটু হেল্প করো। ওকে, মুনিফকে বলে দাও যে টেন্সের যে 3 প্রকারের মধ্যে আরো চারটা ভাগ আছে, ওই চারটা বলে দাও তো কি কি। Present indefinite, present continuous, present perfect continuous. মানে হচ্ছে এই চারটা সব জায়গায় তুমি পাবা, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এই তিনটার মধ্যে তুমি চারটা ভাগই কমন। একটা হচ্ছে ইনডিফিনিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আমরা ইনডিফিনিট কে সিম্পল নামেও ধরতে পারি। মনি বুঝেছো? আজকে আমি পড়াচ্ছি শুধু কন্টিনিউয়াস টেন্স গুলা, ঠিক আছে? কন্টিনিউয়াস এর মধ্যে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটাটাই আমি বুঝাই ফেলতেছি, ঠিক আছে? তোমরা তো এতদিন শিখেছো কিভাবে, প্রেজেন্টের সবগুলো শিখে গেছো তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে শিখে গেছো না? কিন্তু আজকে আমরা শিখবো কি, আমরা তো প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটাতেই তো সেম কন্টিনিউয়াস টেন্স আছে তাই না? এটাকে আমরা কি করব, মানে এই তিনটাকে আমরা এক ধারে নিয়ে আসবো, মানে কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট পাস্ট ফিউচারে করে ফেলবো। Am I clear everyone? তাহলে ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট হোক, পাস্ট হোক আর ফিউচার হোক, তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে, ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারবে। Yes, I am clear. ম্যাম আমরা ইনডিফিনিট কে সিম্পল নামে ডাকতে পারবো না? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট কে সিম্পল ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমরা কোথায় যেন ছিলাম, পাস্টে তাই না? পাস্ট ইজ ডান, পাস্টে তো কারো প্রবলেম নাই। এবার যাচ্ছি আমরা ফিউচারে। ফিউচার সেম, ফিউচারের সাইন কি আগে সবাই জেনে নাও। একটু দেখেন Shall আছে। লেখা লাগবে না, এগুলো সবই তোমরা পেয়ে যাবা, জাস্ট আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো তাহলেই হবে, ঠিক আছে? এটা তোমরা পিডিএফ ও পেয়ে যাবা, প্লাস হচ্ছে এই ক্লাসটা ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে? তাই এটা নিয়ে প্যানিক করার দরকার নাই, প্যানিক নেওয়ার দরকার নাই, লিখার দরকার নেই, জাস্ট আমার কথাগুলোতে ফোকাস করো। তোমার যদি আমার কথাগুলো বুঝতে না পারো তাহলে তোমরা টেন্স বুঝতে পারবে না। আচ্ছা, এবার হচ্ছে ফিউচার। ফিউচার চেনার সহজ উপায় হচ্ছে, আচ্ছা আমাকে আগে জানতে হবে যে ফিউচার কি লিখতে হবে? না, লিখতে হবে না, তোমরা জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা কাউনাইন আমাকে বলো, আমরা ফিউচার বুঝবো কিভাবে, যে এটা ফিউচার টেন্সে আছে, ফিউচারের সাইন কি? কাউনাইন, কাউনাইন, Yes, ma'am. হ্যাঁ কাউনাইন আমাকে বলো যে ফিউচার আমরা বুঝবো কিভাবে? খাবো, ঘুমাবো, খেলবো, মানে কি যা মানে করবো। আচ্ছা শ্রেয়সী বিশ্বাস, একটু ওকে বলতে দে। কাউনাইন, I play how we will get to know that this is future sentence? Okay, the sentence is in future. আমরা কিভাবে বুঝবো, মানে ফিউচারের সাইন কি? যেমন কন্টিনিউয়াস এর সাইন হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে, এরকম ফিউচারটা চিনবো কিভাবে, মানে ফিউচারের সাইন। কাউনাইন কি বলতে পারবে? কাউনাইন আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এটার উত্তরটা তাহলে যে বলবে শুনে নিবা। আমি বলি। আচ্ছা দাঁড়াও, শ্রেয়সী বলতেছিল। My name is Hamid. কিভাবে চিনবো? আমি বলবো। মিস আমি বলি। সাবজেক্টের পরে যদি শ্যাল উইল বসে তাহলে হচ্ছে আমরা চিনবো Shall এটা will. ফিউচারতে। Yes, মানে ভেরি গুড। আমার বাচ্চাগুলো কি ইন্টেলিজেন্ট, আমার শুনে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের ফিউচারের সাইন হচ্ছে শ্যাল উইল, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। ফিউচার মানে হচ্ছে শ্যাল উইল থাকতে হবে। তৃপ্ত, ক্লিয়ার? হ্যাঁ, তার মানে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিন্তু তাহলে ইজি। এখন ফিউচারের জন্য অবশ্যই আমার শ্যাল উইল থাকতে হবে, কিন্তু এখানে একটা কথা আছে। আমরা জানি কি শ্যাল উইলের পরে সবসময় ভার্বের কি ফর্ম বসে? কে বলবে এটা? যে কোনো একটা ফিউচার। ফিউচারের সাইন আমি বলছি, ভার্বের কি ফর্ম বসবে? Future. ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম বসে। Yes, Frida is Verb correct. present Frida is form. correct. Yes. ম্যাম পাস্ট
and present both of them বসে ম্যাম, আমি দেখেছি। কি পাস্ট আগে বসে? পড়েছি। বুঝি নাই, জাহরা কি বলেছো? আমি বললাম যে প্রেজেন্টটাও বসে পাস্টটাও বসে। না, শ্যাল উইল এর বসে পরে না, সব past সময় এ ভার্বের প্রেজেন্ট বসে। প্রেজেন্ট বসে। শ্যাল উইল এর পরে সব সময় মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভার্বের সব সময় প্রেজেন্ট ফর্ম বসে। তুমি শ্যাল কে তুমি পাস্ট করতে পারবা, শ্যাল কে তুমি পাস্ট করে শুট করতে পারবা, বাট শ্যাল এর পরে যে ভার্ব বসবে অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্সে হতে হবে, লিখতে আমার ভয় প্রেজেন্টে হতে হবে। এটা হচ্ছে ফিউচার ভার্বে। তুমি উদাহরণ দাও জাহরা, তুমি যে কথাটা বললা যে ফিউচার পরে মানে শ্যাল উইল এর পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, এমন একটা উদাহরণ বলো। I shall have done the sums before you came. তাহলে আই শ্যাল হ্যাভ, তাহলে হ্যাভটা কি বসাইছো? হ্যাভ কি পাস্টে বসাইছো? প্রেজেন্ট। হ্যাভ তুমি প্রেজেন্টে বসাইছো। এখন যদি তুমি মনে কর যে ডান কে তুমি বলতেছো হচ্ছে পাস্টে, ডান কিন্তু পাস্ট না, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, ওইটা নিয়ে তোমাদের প্যারা নেওয়ার দরকার নাই। ওইটা আমি পরের ক্লাসে যখন পারফেক্ট করাবো তখন তোমাদেরকে আমি ক্লিয়ার করে ফেলবো। ওকে, আজকে শুধু কন্টিনিউয়াস টেন্সে ফোকাস থাকো। ম্যাম শ্যাল উইলের মানে মানে পরে কি ফ্রম বসে? আমার তো শুধু কারেন্ট চলে গিয়েছিল তো তাই। ও আচ্ছা, শ্যাল উইল এর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, হোয়াট এভার ইট ইজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে হবে। আচ্ছা, এবার মজার বিষয়টা দেখবো। মজার বিষয়টা হচ্ছে এখানে শ্যাল উইল এর পরে বিটা অ্যাড হয়েছে, বিটা অ্যাড হয়েছে। দেখো, শ্যাল আই বি প্লেইং, কিন্তু আমরা জানি কি শ্যালের পরে সরি, এই যে আই শ্যাল বি প্লেইং ক্রিকেট, শ্যালের পরে আমরা সব সময় জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই না? তাহলে এই বি কোত্থেকে আসলে, বি কোত্থেকে টপকাইলো? এটা রিজন কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য রিজন? হ্যাভ থেকে। হ্যাভ থেকে না, আমাদের কাহিনী হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ফিউচারে শ্যাল উইল থাকবে আর কন্টিনিউয়াস এর আইএনজি বসবে, তাই না? এই দুইটাই তো কথাটা। কিন্তু আমরা কেন ফিউচার শ্যাল উইল এর পরে ভার্বের সাথে আইএনজিটা যোগ করতে পারতেছি না? আইএনজিও বসাইতে হবে আবার শ্যাল উইলটাও রাখতে হবে, কিন্তু আমরা শ্যাল উইল এর পরে কখনো ভার্বের কন্টিনিউয়াস ফর্ম দেখাইতে পারবো না। তাহলে এখন করবোটা কি বলো, কি করা যায়? কেউ বলতে পারবে? মিস বি বসাইতে হবে। মিস শ্যাল শুডের বদলে বি বসবে। হ্যাঁ, বিটা হচ্ছে দুইজনের সেতু বন্ধন, ঠিক আছে? দুইটার মাঝখানে সেতু ক্রিয়েট করেছে। যে শ্যালের পরে অ্যামিজার, বি মানে কি অ্যামিজার, তাই না? বি ভার্ব মানে কি অ্যামিজার, তাহলে অ্যামিজার তো শ্যালের পরে অ্যামিজার তো দিতে পারবো না, তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বি বসাই ফেলছি। আর বি এর পরে প্লেইং আছে, তাই না? প্লেইংটা কি আরেকটা ভার্ব, আমরা জানি কি রাইট ফর্ম ভার্বের স্ট্রাকচার কি, পরপর যদি দুটো ভার্ব থাকে পরের ভার্বের সাথে অবশ্যই আমার আইএনজি যোগ করতে হয়, এটা কি জানি না? আচ্ছা, যারা জানো না তারা আজকে জেনে গেল যে পরপর দুটো ভার্ব থাকলে পরের সেকেন্ড ভার্বটার সময় অবশ্যই আইএনজি যোগ করতে হয়। এটা যদি তোমরা কন্টিনিউয়াস সেন্টেন্সের স্ট্রাকচারও যদি মনে না রাখতে পারো তাহলে আরেকভাবেও মনে রাখা যায় যে দেখো এমও একটা ভার্ব, আবার হচ্ছে ক্রাইংও একটা ভার্ব। এই যে দেখো ও আচ্ছা, ইজও একটা ভার্ব, ক্রাইও একটা ভার্ব, তার পরপর দুইটা ভার্ব হয়েছে, তাই ক্রাইয়ের সাথে আইএনজি মানে দ্বিতীয় ভার্ব হচ্ছে ক্রাই, তাই ক্রাইয়ের সাথে আইএনজি যোগ করে ফেলতে পারছো। দুই ভাবেই চেনার পদ্ধতি শিখাই দিলাম। যদি তোমরা কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটাও ভুলে যাও তাহলে এটা মাথায় রাখবা যে পরপর যদি দুটো ভার্ব থাকে তাহলে আমি পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে অবশ্যই, আর আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস। এবার দেখি ফিউচার। ফিউচারে দেখো এই যে দেখো শ্যাল আর প্লে, এই দুইটার মাঝখানে এই বিটা দিয়ে তোমার সেতু বন্ধন করা হয়েছে, এই বিটা দিয়ে তোমার সেতু বন্ধন করা হয়েছে, কারণ শ্যালের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে আর আমার কন্টিনিউয়াস এর জন্য অবশ্যই আইএনজি দিতে হবে।
এর জন্য দুইটার মাঝখানে এই সেতু ক্রিয়েট করার জন্য এই বিটা ইউজ হয়েছে। এখানে পরপর দুটো ভার্ব হয়ে গেছে, সেজন্য আইএনজি যোগ করে ফেলতে পারছো, আবার শ্যালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাও বসাই ফেলতে পারছো। এম আই ক্লিয়ার? I guess so everyone is clear. তাহলে দেখো সাবজেক্ট প্লাস উইল শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভের বেলায় সেম, অক্সিলারি ভার্বের পরে নটটা দিয়ে দিবা, এই যে শ্যাল নট, আর এটার সময় শ্যালটা আগে, অ্যাজ ইউজুয়াল সেম ফ্যাক্ট। ওকে, আচ্ছা সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? মুনিফ কোথায়? মুনিফ, আচ্ছা নূরে কাউনাইন, মুনিফ কি বুঝতে পেরেছো? Yes, miss. মুনিফ, আচ্ছা মুনিফের টেন্স নিয়ে ইস্যু আছে, ওকে ঠিক আছে। Yes, miss. আচ্ছা ঠিক আছে। নূরে কাউনাইন তুমি দেখিয়েছো নট নো, তার মানে বুঝো নাই, তার তো? আচ্ছা বুঝেছো। মুনিফ বলো কি বুঝো নাই? অল্প একটু বুঝেছি। আচ্ছা অল্প একটু আমাকে বলো যে কোথায় তোমার প্যাচ লেগেছে সেটা বলো। কাউনাইনের কোথায় প্যাচ লেগেছে বলো। আমার প্রেজেন্টের বেলায় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্টের বেলায় হচ্ছে ওয়াজ ওয়্যার, বাকি সব সেম। ফিউচারের বেলায় শ্যাল বি বা উইল বি দিয়ে আইএনজি সেম। অ্যাফার্মেটিভের বেলায় সব এগুলা, আর নেগেটিভের বেলায় অক্সিলারি ভার্বের পরে আমরা নটটা বসিয়ে দিব, অক্সিলারি ভার্বের পরে আমরা নটটা বসিয়ে দিব। আর যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আই মিন প্রশ্নবোধক সেন্টেন্স যখন বানাবো অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দিব, আর যদি নট থাকে নটটা বসাবো সাবজেক্টের পরে। কাউনাইন ক্লিয়ার নাও? কাউনাইন আর ইউ ক্লিয়ার নাও? Okay, miss. Yes. মুনিফ এবার তুমি কি ক্লিয়ার? বুঝতে পারছো যে কন্টিনিউয়াস টেন্সটা কি? থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাই যেহেতু নিশ্চয়ই ক্লিয়ার, তাহলে আমরা কিছু এক্সারসাইজ করতে পারি, পারি কি? Yes, miss. চলো আমরা আজকে এক্সারসাইজ করি এখন। Okay, miss. আচ্ছা সবাই একটু চুপ থেকে মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবে, ওকে? দেখো এক্সারসাইজ আমি কিভাবে করতে দিচ্ছি তোমাদের। ওকে এক্সারসাইজ দেখো, হি ওয়াচেস টিভি এভরি সানডে। He watches TV every Sunday. Change the sentence into following three tenses. মানে তোমার হি ওয়াচেস টিভি এভরি সানডে কে এই তিনটা টেন্সে রূপান্তর করতে হবে, এই তিনটা টেন্সে রূপান্তর করতে হবে, ইনক্লুডিং তোমার ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ইনটু অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। ঠিক আছে? তুমি হি ওয়াচেস টিভি এভরি সানডে কে তুমি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে করবা। বাট ওই সেন্টেন্স সবগুলোতে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি করো তাহলে এটার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবা, একটা নেগেটিভ সেন্টেন্স করবা, একটা কি করবা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে ফেলবা। মানে যে স্ট্রাকচার গুলো তোমাকে শিখিয়েছি এখন সবগুলো দিয়ে করে ফেলবা, এই একটা সেন্টেন্স দিয়ে সব পরিণত করবা। মিস আমি বুঝতে পারি নাই। আচ্ছা ফাতেমা আমি আবার বলছি, যেমন হি ওয়াচেস টিভি এভরি সানডে, ঠিক আছে? এটাকে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করবা, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করবা, ফিউচার কন্টিনিউয়াসে রূপান্তর করবা, এই একটা সেন্টেন্সকে। এটা হচ্ছে তারপর হচ্ছে মানে কি মানে অ্যাফার্মেটিভ, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ইনটু অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। আমি যে তোমাদেরকে শিখিয়েছি না কন্টিনিউয়াস করা নেই, এটা কি আমরা কন্টিনিউয়াসে রূপান্তর করব প্রথমে? হ্যাঁ হ্যাঁ আগে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করে ওইটাকে একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ, একটা সেন্টেন্স নেগেটিভ আর একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াসের তিনটা ভাগ, প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ করবা, পাস্টের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ফিউচারের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। ওকে, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু ফলোইং থ্রি টেন্সেস।
দেন ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স, ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তর করা, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ইনটু অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। আর ম্যাম সবগুলো কি ট্রান্সফার করব এক একটা ইয়েতে? হ্যাঁ বুঝি নাই যাহারা বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা তিনটাতে রূপান্তর করব। হ্যাঁ হ্যাঁ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। আজকে কিন্তু আরেকটাও শিখাইছি, বলো তো ইন্টারোগেটিভ কে নেগেটিভ, নেগেটিভ যদি থাকে তখন কিভাবে করব, তাই না? তার মানে চারটা কিন্তু হয়ে গেল। তোমরা চারটা চাইলে চারটাও করতে পারো, ঠিক আছে? হ্যাঁ ওকে, সৈয়দা নুসরাত। আচ্ছা মেহজাবিন, কি কোয়েশ্চেন বলো? ম্যাম এই যেটা দিয়েছেন ওইটা কিভাবে লিখবো? মানে কিভাবে লিখবা মানে বুঝি নাই, মানে খাতায় কিভাবে লিখবা? ইয়েস মিস। হ্যাঁ খাতায় যে এভাবে তুমি আগে প্রথমে হি ওয়াচেস টিভি এভরি সানডে লিখবা, হি ওয়াচেস টিভি, তারপর ওইটাকে তুমি হ্যাঁ আমি যেভাবে তোমার ইয়েতে কি যেন বলে স্ক্রিনে যেরকম স্লাইডে যেমন দেখাচ্ছে ঠিক সেভাবেই সাজায় ফেলবা, নো ওয়ারিস। তোমরা একভাবে করতে পারলেই হলো, আমার বোঝা লাগবে না, তোমরা নিজেরা বুঝতে পারলেই হলো। হ্যাঁ দেখাচ্ছি। ওকে আর অন্যান্য ওকে, আমরা এখন জানবো যে কখন শ্যাল বসাবো। ফিউচারে তো শ্যাল উইল দুইটাই, কখন শ্যাল বসাবো কখন উইল বসাবো। ফার্স্ট পারসনের সাথে শ্যাল বসাবো আর বাকি সব পারসনের বেলায় উইল, ঠিক আছে? অনলি ফার্স্ট পারসনের বেলায় শ্যাল আর বাকি সব পারসনের বেলায় উইল, ঠিক আছে? ওকে ওকে, হি ওয়াচেস টিভি। দাঁড়াও, ওয়েট করো। ওকে, হি ওয়াচেস টিভি এভরি সানডে, এটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভে করি তাহলে উত্তর হবে হি ইজ ওয়াচিং টিভি এভরি সানডে। হি ইজ ওয়াচিং টিভি এভরি সানডে। হি ইজ ওয়াচিং টিভি এভরি সানডে। ওকে, আমি লিখে দিচ্ছি হি ইজ ওয়াচিং টিভি এভরি এটা হয়নি। সানডে। হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যদি অ্যাফার্মেটিভে করো মানে হ্যাঁ বোধকে, যদি নেগেটিভে করো শুধু নট যোগ হয়ে যাবে। এই যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে অক্সিলারি ভার্বের পরে নট, দেন হচ্ছে মূল ভার্ব হচ্ছে ওয়াচ, এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়াচ মানে দেখা, এর সাথে আইএনজি যোগ হয়েছে তারপর অবজেক্ট টিভি এভরি সানডে। এটাকে যদি কোয়েশ্চেন করো, যদি হি ইজ ওয়াচিং টিভি কে কোয়েশ্চেন করো মানে ইন্টারোগেটিভে পরিণত করো, দেন দ্য সেন্টেন্স উইল বি ইজ হি ওয়াচিং টিভি এভরি সানডে, আর হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে। ইজ হি ওয়াচিং টিভি এভরি সানডে, এটা যদি তুমি কোয়েশ্চেনে পরিণত করো মানে হচ্ছে ইন্টারোগেটিভে যদি করো, আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করো তাহলে হচ্ছে ইজ হি নট ওয়াচিং টিভি এভরিডে। ওকে, এবার যাচ্ছি আমরা পাস্টে। পাস্ট হলে কি করব? পাস্ট ম্যাম আমার একটাও হয়নি। he was watching every Sunday. He was watching TV every Sunday. সবগুলোই হয়েছে। হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও, সবাইকে একটু লিখে দিলে সবার জন্য সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হি ওয়াজ, তারপর যদি এটাকে নেগেটিভ করি হি ওয়াজ নট ওয়াচিং টিভি এভরি সানডে, আর এটাকে যদি এখন আমি কোয়েশ্চেনে পরিণত করি কোয়েশ্চেন হয়ে যাবে ওয়াজ হি ওয়াচিং টিভি এভরি সানডে, আর এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে ওয়াজ হি নট ওয়াচিং টিভি এভরি সানডে। ওকে, এবার যাচ্ছি হচ্ছে ফিউচারে। ফিউচার হি উইল
be watching TV every Sunday, কারণ ফিউচার কন্টিনিউয়াস সেন্টেন্সের স্ট্রাকচার কি, he প্লাস হচ্ছে shall will প্লাস হচ্ছে এর সাথে be প্লাস হচ্ছে ওয়াচিং মানে মূল ভার্বের সাথে ing আর বাকি অবজেক্ট তো সেম। হি এর সাথে উইল বি বসবে কারণ হচ্ছে এটা সেকেন্ড পারসন, আমি বলছি ফার্স্ট পারসন ব্যতীত সব পারসনের সাথে উইল বসবে সেজন্য। ওকে, এটা যদি এখন নেগেটিভ করি, হি উইল নট বি ওয়াচিং টিভি এভরিডে। এটাকে যদি কোয়েশ্চেন করি তাহলে হবে উইল হি বি ওয়াচিং টিভি এভরিডে। আর এটাকে যদি নেগেটিভ করি তাহলে উইল হি নট বি ওয়াচিং টিভি এভরি সানডে। এবার দেখবো হচ্ছে কার যেন বললা হয়নি প্রথমটা, সে বলো কার হয়নি প্রথমটা বললা। আমার তো একটাও হয়নি। কেন মেহজাবিন, কি সমস্যা হয়েছে? তুমি স্ট্রাকচারটা নিশ্চয়ই মনে রাখো নাই। তাহলে স্ট্রাকচারই হচ্ছে তোমার স্ট্রাকচারটা আবার শুনে নাও। স্ট্রাকচারটাই হচ্ছে তোমার সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাই না মেহজাবিন? এটা কি স্ট্রাকচারটা কি এটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এটা অনুযায়ী তুমি বসাই দিলেই হয়তো। সাবজেক্ট তোমার এখানে কি, হি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে কি, ইজ, এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বেলা এম ইজ আর। তাহলে এম ইজ আর এ তোমার কি বসবে, হি এর সাথে অবভিয়াসলি ইজ বসবে, তাহলে হি ইজ। ওয়াচ এখানে কি, মূল ভার্ব, ওয়াচ এখানে মূল ভার্ব, তাই মূল ভার্বের সাথে আমি জানি কন্টিনিউয়াসে আইএনজি যোগ হয়, তাহলে ওয়াচিং, হি ইজ ওয়াচিং। আর বাকি সব তো সেম। জোহরা সব হয়েছে, ভেরি গুড, সুন্দর। মিস আমার সব হয়েছে। আচ্ছা ঠিক আছে। মিস আমারটাও সব হয়েছে। আমার সব ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওয়েট 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 ওয়েট। জোহরা না ম্যাম, আমার নাম জাহরা। হচ্ছে মেহজাবিন কোথায়? ওয়্যার ইজ মেহজাবিন? আমি তাকে দেখছি না। জোহরা না, আমার নাম জাহরা। ওকে, জাহরা। মেহজাবিন তুমি কি এখন ইয়েস ক্লিয়ার? ম্যাম। তোমার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে সমস্যা হয়েছে মেহজাবিন? না ম্যাম, আমার না হয়েছে কি, আমি সবগুলো লাইনে হি ওয়াচেস টিভি এভরি সানডে লিখে রেখেছি। হ্যাঁ, কিন্তু কেন? কিন্তু আমি তো বলেছিলাম কি, দেখো তোমার স্ট্রাকচারের সাথে একদম স্ট্রাকচার যা হবে, সেন্টেন্সের স্ট্রাকচার যা হবে ওইটা তুমি ডাইরেক্ট বসাই দিবা, তাহলেই তোমার সেন্টেন্স হয়ে গেছে। যে হি আছে আমার অবভিয়াসলি স্ট্রাকচার অনুযায়ী এম ইজ আর বসাইতে হবে, তাহলে এম ইজ আর বসাই দাও, তারপর স্ট্রাকচার অনুযায়ী মূল ভার্বের সাথে আইএনজি ওইটা বসাই দাও, তারপর বাকিটুকু তো সেম। মেহজাবিন কি এখন ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আর কেউ আছে যে কনফিউজ আছো? ম্যাম, আমার ফোনের ব্যাটারি খুব লো, আপনি কি বাকি পড়াগুলো একটু দিয়ে দিবেন? বাকি পড়াগুলো, আচ্ছা বাকি পড়াগুলো তুমি পেয়ে যাবে, তুমি করতে থাকো, সমস্যা নেই, ক্লাস করতে থাকো, অফ হয়ে গেলে সমস্যা নেই, সব পিডিএফ ফাইল সবকিছু পাবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমি মরিনকে খুঁজতেছিলাম, মরিন কোথায়? মরিনকে মাত্র আমি দেখলাম। Where is Maureen? I guess so. ইয়েস ম্যাম, কয়েকদিন ধরে ক্লাসে আমি ওকে দেখি না। আচ্ছা, where is Sri? রিডেলের উত্তর তো বললামই না, এটা আবার বলে নেই। তাহলে কি আজকে ছিল? হচ্ছে what has many keys but can't open a single lock? অনেক চাবি আছে বাট হচ্ছে কোনো তালাই খুলতে পারে না, সেটার আনসার, the answer of the riddle is piano. Okay, the answer of the riddle is piano. পিয়ানোর বানানটা একটু আমাকে বলবেন? Piano, 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 piano. ওকে ম্যাম, লিখে নিয়েছি। Okay.